জুমার দিনে এখন আপনারা আগে কালকের জন্য আগে সবক হচ্ছে 3টা কাজ করবেন খাস করে। কয়টা কাজ? 1 নাম্বার, ভালো করে শুনুন। 1 নাম্বার হচ্ছে সকাল সকাল গোসল করা। কি করা? সকাল সকাল গোসল করা, উত্তম কাপড় পরিধান করা। বলতে থাকেন, কি বললাম? সকাল সকাল গোসল করা, উত্তম কাপড় পরিধান করা, আতর খুশবু ব্যবহার করা। ঠিক আছে? পায়ে হেঁটে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমাম সাহেবের কাছাকাছি বসা, ইমাম সাহেবের কাছাকাছি বসা এবং মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা। মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা, খুতবা চলাকালীন কাউকে বিরক্ত না করা এবং কোনো কথাও না বলা। মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা, বুঝে আসুক চাই না বুঝুক, বুঝে আসুক বা না আসুক, মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা এবং ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করা। এই কাজগুলো যদি আপনি আমি করতে পারি তাহলে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের নেকি দেওয়া হবে। 1 বছর নফল রোজা রাখা যায়? আপনি আমি পারবো? 1 বছর টানা নফল নামাজ পড়া যাবে? আপনি আমি চাইলে পারবো কি? এত কি সহজ? অসম্ভব। আমাদের কাছে কি এটা অসম্ভব। কিন্তু জুমার দিন এই আমলগুলো করলে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা জুমার দিনের সবক নাম্বার 1। ছাড়বেন? আল্লাহ আপনাকে তৌফিক দেন, আমাকে তৌফিক দান করুন। দ্বিতীয় সবক, জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। জুমার দিনে কোন সূরা? সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। কত নাম্বার সূরা? ব্যাস, এবার ধরা। কত নম্বর সূরা? 18। কত নাম্বার? 18। 18 নম্বর সূরা সূরাতুল কাহাফ অবশ্যই জুমার দিন তেলাওয়াত করবেন। 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জীবনটা আল্লাহ পাক নূর দিয়ে ভরে দিবেন ইনশাআল্লাহ। আরো ফজিলত আছে। এই সূরার প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ রাখে, তার জীবন দশায় যদি দাজ্জালও বের হয়, আল্লাহ পাক সেই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, মসিহুদ দাজ্জালের ফিতনা চাইতে বড় কোনো ফিতনা এই পৃথিবীতে আসে নাই, কখনো আসবেও না। সামান্য এলজিবিটির ফিতনা মোকাবেলা করতে হিমশিম খেতে হচ্ছে না? সামান্য সুদের ফিতনা, সামান্য বলছি এই অর্থে যে দাজ্জালের চেয়ে তো ছোট, এই অর্থে বলছি সামান্য। সামান্য তো আসলে না, মানে সুদের ফিতনা, সুদভিত্তিক অর্থ ব্যবস্থার ফিতনা, তাগুতি রাষ্ট্র ব্যবস্থার ফিতনা, হ্যাঁ, মানব রচিত সংবিধানের ফিতনা, সমকামিতার ফিতনা, জেনার ফিতনা, মদের ফিতনা, নারীর ফিতনা, এগুলো মোকাবেলা করতে তো হিমশিম খাচ্ছি আমরা। আর দাজ্জালের ফিতনা মানে হচ্ছে সব ফিতনাকে যদি একসাথে যোগ করেন তবুও দাজ্জালের সমান হবে না। তো সেই ফিতনা থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচাবেন যদি আমরা সূরা কাহাফের উপর আমল করি। কোন সূরা? সূরা কাহাফ। কখনো কি পড়া হয়েছে এই সূরা? আল্লাহ পাক পড়ার তৌফিক দেন। আমিন। প্রথম 10টা আয়াত কমপক্ষে মুখস্থ করবেন, পারা যাবে না ইনশাআল্লাহ? সারা জীবন তো বহু কিতাব পড়লেন ভাই, বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ, সায়েন্স, আর্টস, কমার্স সব তো পড়ে শেষ করলেন। ডক্টর, ইঞ্জিনিয়ার অনেকে আছেন হয়তো এখানে। তো সূরা কাহাফের 10টা আয়াত মুখস্থ করা যাবে না? আল্লাহ পাক করার তৌফিক দান করেন। সাথে শেষের 10টাও মুখস্থ করবেন। প্রথম 10, শেষের 10, প্রথম 10, শেষের 10। এটা জুমার দিনের খাস আমল। এই সূরাটার সাথে দাজ্জালের সম্পর্ক কি? প্রশ্নটা কি ভালো না? অন্য সূরার কথা কেন বলা হচ্ছে না? এই সূরার মধ্যে এমন কিছু আছে, যখন আপনি অর্থসহ পড়বেন, তাদাব্বুরের সাথে পড়বেন, গবেষণা করবেন, তাফসীরগুলো পড়বেন, আপনি বুঝতে পারবেন এই সূরার মধ্যে এমন কিছু আছে যে বিষয়টা আপনার দৃষ্টিভঙ্গি বদলাই দিবে, আপনার হৃদয়ের কলবের চোখ খুলে দিবে, আপনার আধ্যাত্মিকত্বের চোখ খুলে দিবে, বাসিরা আপনাকে দিয়ে দিবে। আপনার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে হিকমা আসবে, প্রজ্ঞা আসবে, নূর আসবে। আপনি জগতের বাস্তবতাকে বুঝতে পারবেন, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা আসলে অন্যায়, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা জুলুম, কোনটা ইনসাফ, কোনটা আসলেই ফিতনা, কোনটা সমাধান। এই যে পার্থক্য করার যে দৃষ্টিভঙ্গি, এটা তৈরি হবে সূরা কাহাফ তেলাওয়াত করলে ইনশাআল্লাহ। এখন অনেকের কাছে মনে হচ্ছে না যে নারীদের এই রেভলিউশনটা ভালো, মেয়েরা একদম এগিয়ে যাচ্ছে। সূরা কাহাফ পড়ার পরে আপনি বুঝবেন এরা জাহান্নামে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এখন অনেকের কাছে মনে হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস খুলে বসছে, কত উন্নতি হবে আমাদের। সূরা কাহাফ পড়ার পরে বুঝবেন যে আরে এটা তো ধ্বংসের দিকে যাচ্ছে। অনেকে বলছে যে আমাদের অর্থ ব্যবস্থা খুব সুন্দর।